তিন ছেলে কোটিপতি হলেও বাড়ির জ্যান্ত ভগবানের একই হাল। তাদের এলাহি রাজপ্রাসাদে কুকুরের জায়গা আছে, কিন্তু কেন নেই 90 বছরের এই ভগবানের স্থান? দেখুন চৈতন্য ভূমির মাটিতে সেই অমানবিক ঘটনার দৃশ্য। শরীর ভালো লাগে? এই তো আমরা দাঁড়িয়ে, শরীর ভালো লাগে তো? গরম লাগছে? গরম তো মায়ের ঘর ভাগ হলো, জমি ভাগ হলো, সবকিছু ভাগ হলো, মা ভাগ হলো না কেন? মা ভাগ হলো না কি বলুন তো, এই ভাই বলছে আমি দেখছি, ওই ভাই বলবো আমি দেখবো, এই ঠেলা মারা কয় ভাই আপনারা? তা তিন ভাই তো ওই মায়ের সন্তান। দেখলে তাহলে এরকম দুর্গন্ধ, আর এত পাড়ার লোক হঠাৎ করে এক জায়গায় হলো কেন? পাড়ার লোক ডেকেছে বলে আরো ভালো হবে, কাল থেকে পরিষ্কার হয়ে। তিন ছেলে আজ দুহাতে টাকা গুনে 50 লাখের পৈতৃক সম্পত্তি সমানভাবে ভাগাভাগি করলেও অসহায় এই জ্যান্ত ভগবানের ভাগ নিল না কেউই। হ্যাঁ, শেষমেশ বাড়ির জ্যান্ত ভগবানের সাথে এটাই তো হওয়ার ছিল, না হলে আমি আপনি বুঝতাম কিভাবে যে অতিভক্তি চোরের লক্ষণ হয়। তবে একটা কুকুর আজ এই গরমে ফ্যানের হাওয়া পেলেও কেন সেই জ্যান্ত ভগবান আজ পড়ে রয়েছে এমন মর্মান্তিক ভাবে? তবে কি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আর 3 সন্তান জন্ম দেওয়া হয়েছে কাল, নাকি এটাই তার ভবিতব্য? দেখুন, আজ শিবের বাড়িতে জগন্নাথ আপনাদের এমন একটা ঘটনার সম্মুখীন করবে যা দেখে আপনিও হয়তো ছুটে চলে যাবেন এই জ্যান্ত ভগবানের কাছে। স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তবে এক্ষেত্রে বৃদ্ধাশ্রম হলেও তা অত্যন্ত শ্রেয় ছিল, কিন্তু বৃদ্ধাশ্রম তো দূর ছাই, জুটল না মাথার সামান্য একটা ছাদও। কিন্তু হঠাৎ 3 ছেলে কোটিপতি হওয়া সত্ত্বেও কেন তার আজ এমন কঠিন পরিণতি? নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি গ্রামে 3 ছেলেকে জন্ম দিয়ে তার বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকলেও 90 বছর বয়সে অসহায় বৃদ্ধা দীর্ঘ 6 মাস ধরে পড়ে রয়েছে আস্থা করে। কিন্তু বাবা বসুদেব বাবু চোখ বুঝতেই তাদের 50 লক্ষ টাকার পৈতৃক সম্পত্তি 3 ছেলে সমানভাবে ভাগাভাগি করে নিলেও শাশুড়ির জায়গা রয়েছে, কিন্তু নেই মায়ের কোনো জায়গা। এক ছেলে শিক্ষক আছে, দোতলা বাড়ির সাথে এসি, অন্য ছেলে পাওয়ারলুমের মালিক, সুদের কারবারি। ছোট ছেলে টোটো চালক হলেও তারও রয়েছে সুদের কারবার। এমনকি মায়ের নামে সরকারি আবাস যোজনার ঘরেও চলছে তাদের রমরমে কাপড়ের ব্যবসাও। কিন্তু তাদের ঘরে পোষ্য এক কুকুরের ঠাঁই হলেও কেন নেই মায়ের কোনো জায়গা? তাই এবার 90 বছর বয়সের এই বৃদ্ধ মায়ের সাথে এহেন আচরণে এগিয়ে এলো এলাকাবাসী। কার্যত জোরপূর্বক এই 3 সন্তানকে বাধ্য করা হলো মায়ের দায়িত্ব নিতে। কিন্তু বাড়ির জ্যান্ত ভগবানকে ফেলে দিয়ে ঠাকুর ঘরের সিংহাসনে ভগবানের পুজো করা হলেও তা কি আদতেও কোনো ফলদায়ক হয়? কেন ভগবান তুল্য বাবা মাকে আজ তাদের সন্তানদের দ্বারা এত কষ্ট পেতে হয়? তাই নদিয়ার বুকে এই ঘটনাকে প্রচুর শেয়ার করে আমাদের জানান এই ঘটনা কতখানি যুক্তিযুক্ত। এদের সম্পর্ক না থাকার জন্যই সমস্যাটা সবথেকে বড়। কিন্তু অন্য 2 ভাইয়ের তুলনায় আপনার বিষয়টা একটু আলাদা, কারণ আপনি একজন শিক্ষক। আমি শিক্ষক বলতে এমএসকে, হ্যাঁ শিক্ষকতা করেন, সুতরাং আপনার অন্য 2 ভাইয়ের তুলনায় ভাইদের সঙ্গে চলাচল না থাকার জন্য মা যতদিন যেতে পারতো আমার কাছে খেতো, আমার কাছ থেকে খাবার নিয়ে আসতো। তারপরে যখন যেতে না পারে তখনও মেয়েরা যে কাছে মানে ভাইয়ের বাড়িতেই ছিল, এখানেই থাকতো। সে থাকতো, কিন্তু মাটা তো আপনার। মা আমার ওই গর্ভ থেকে তো জন্মগ্রহণ করে আজকে এত কিছু করছেন। দাদা চাকরি করছে, ভাই টোটো চালাচ্ছে, আপনি তাঁতের কাজ করছেন, যাই করুন। মায়ের তো সম্পত্তি ছিল, বাবার সম্পত্তি ছিল, তো মায়ের সম্পত্তি ছিল, সেগুলো সবাই পেয়েছে। ভাগযোগ করে নিয়েছি, মায়ের নামে একটা রেখেও দিয়েছিলাম। এমনকি সরকারি ঘর পেয়েছে, সেটাও আরেক ভাই নিয়েছে। তাহলে আপনারা মায়ের সবকিছু ভাগ করে নিলেন, সেই ঘরে তোলেনি আপনি দেখুন। হ্যাঁ, সেটাই তো বলছি যে সবকটা 3 ভাইয়ের ক্ষেত্রে আমরা এটা ত্রুটি দেখছি। তো এলাকার মানুষজন একটা কথাই বলছেন যে ওদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক, আজকে থেকে যদি এটা হতো। আজ থেকে আমরা সবাই মিলে করব, আশা করি এরকম দিন আর কোনোদিন আসবে না। তো সেটা সঠিক কথা। বহুদিন ধরেই উনি এই ঘরের মধ্যেই থাকে, এই ঘরটা দরজাটাও নেই, কুকুর গিয়ে বসবাস করে ঘরের মধ্যে। কেউ যদি খাবার দিয়ে যায়। আর ওনাদের ঘর কোনটা? এইটা ছোট ছেলের ঘর, আর ওইখানে বড় ছেলে মেজো ছেলের ঘর আছে। আর যেটা সরকারি ঘর পেয়েছে ছোট ছেলে, সেটা দোকান করেছে ওখানে। মা মনে হয় মাসে একদিন স্নান করে নাকি, সেটাও সন্দেহ আছে মাকে। ওই জানলা দিয়ে খাবারটা দিয়ে চলে যায় চিন্তা বাচ্চা করে, আবার কুকুরও টেনে নিয়ে চলে যায়। তো এই কুকুর পোষে কে? শুনলাম এটা নাকি এই ছোট ছেলেটা কুকুর পুষেছে। সে কুকুরের চিকিৎসা হয়? হ্যাঁ, সেই কুকুরের চিকিৎসা, কুকুরের চিকিৎসা হয়, মায়ের চিকিৎসা হয় না। ঘর থেকে যে মায়ের জন্য পৃথিবীর আলো দেখেছে, ওটা মাকে চায় না। তাহলে পাড়ার বিচারই তো মেন বিচার। তাহলে আপনারা এত মানুষ থাকতে তাহলে 3টে মানুষকে মানাতে পারছেন না কেন? 3 ছেলে তো ওনার। হ্যাঁ, 3টে ছেলে। তাহলে 3টে ছেলে কি মানছে না? কেউই না, কেউ মানতে চাইছে না। তাহলে আপনারা মানলে তো এতদিন ধরে তাহলে পড়ে থাকতো না। আপনারা কি চাইছেন? আমরা আলোচনা করে যে একটা ফয়সালা কি চাইছেন আপনারা এখন? আমরা সুব্যবস্থা চাই।